মধ্যে এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম সৌরভ কুমার রায়, আশিঘর ফাঁড়ি অন্তর্গত বাদুর বাগান এলাকার বাসিন্দা। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. শিলিগুড়ি সংলগ্ন ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকায় ফাড়াবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন সৌরভ কুমার। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও স্কুলে যান, এরপর আর বাড়ি ফেরেননি তিনি। এদিকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়ার পর স্কুল কর্তৃপক্ষকেও ফোন করেন শিক্ষকের পরিবারের সদস্যরা। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ জানায় স্কুলে কেউ নেই। এরপর পরিবারের সদস্যরা আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ করতে যান। সেখান থেকে তাদের আমবাড়ি ফাঁড়িতে যাওয়ার কথা বলা হয়। এদিকে পুলিশের তরফে শিক্ষকের মোবাইল ট্র্যাক করলে জানা যায় তার লোকেশন রয়েছে নেপাল বর্ডারের কাছে মেচি নদী ও পানি ট্যাঙ্কি সংলগ্ন এলাকায়। ঘটনার কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর স্কুলের তরফে ফোন করে জানানো হয় স্কুলের একটি ঘর অন্ধকার অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ সেখানে গিয়ে স্থানীয়দের ভিড় দেখতে পান তারা। পরবর্তীতে স্কুলের সেই ঘর থেকেই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, শিক্ষককে খুন করা হয়েছে। স্কুলে পৌঁছানোর পর স্থানীয়রাও পরিবারের উপর চড়াও হয়। ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়দের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। নেই, ফোনে বলে নেই, সে আমাদের সঙ্গে ছিল, কথাবার্তা বলেনি, চলে গেছে 1:30টার দিকে বা 2টার দিকে। হ্যাঁ, পড়বে দুপুরবেলা। ওই ফোন করা হয় না, আমরাই ফোন করেছি, কেন আসছে না জানা নাই। ও যে টাইমে আসে, যেহেতু পরীক্ষার কথা বলে গেছে 1:30 2টার দিকে চলে আসবে অলরেডি। তো বাড়িতে সন্ধ্যা হয়েছে, কিন্তু পরীক্ষা হলো, ওর তো আসার কথা, আসছে না। ওখান থেকে যোগাযোগ করছে বন্ধু, একটা টিচারকে দেখা গেল না। আমরা গেলাম তাদের ফোনের ইয়েতে, তাকে দেখতে সহযোগিতা করবে, আসেন সবাই, দেখি সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করবে। একজন মারা গেছে, মারা যাওয়ার পর তার শত্রু থাকে না, একদম ওখানে প্ল্যান হয় স্কাউট দিকে না। আমার তো মনে হয় এরিয়ার কিছু লোকও আছে এবং ওদের কি কোনো অংশ আছে। হ্যাঁ, একটা অংশ আছে, তা না হলে এইভাবে আমাদেরকে হামলা করবে না। মানলো তো, কারণ একজনকে আমি বললাম যে আমার ভাসতে মারা গেল, আমার তো দুঃখ হবেই। আমরা বললাম যে এই হয়েছে, দরজা খোলা কেন, মারতে আসে না, বন্ধ ছিল, জোর করেই বলে বন্ধ ছিল। এগুলোই তো সন্দেহ হচ্ছে, কেন আমাদের সাথে। পুলিশ বলছে আমরা চলে যাবো। আমরা যান আপনি, আমরা তো মারাই গেছে, আমি পাবো কোথায়? আমাদের কষ্টের কথা তো আপনি বুঝবেন না। তখন ওরা ভয় পেলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আবার উঠে আসলো। আমার কথা হচ্ছে যে একটা লোক মরে, তার শত্রু থাকে না। যদি কেউ নাও দেখতে পারে, দুইটা ভালো কথা বলবে, একত্রিত ভাবে আমাদের বিপক্ষে যাবে কেন? কিছু লোক তো মারা গেছে, দুই চারটে কিছু লোক ভালো ছিল। আমাদের তো মনে হয় যে হ্যাঙ্গিংটা হয়েছে 6 থেকে 7 ঘন্টা আগে, পুলিশ বলল। তাহলে দেহটা ফিরে গেছে, খুলে গেছে। দুপুরে সকালে স্কুলে যায়, ও রেগুলার যেভাবে যায় সেইভাবে 12টার দিকে স্কুলে যায়, স্কুল করে, এবং ওখানকার টিচাররা বলে 15-2টা পর্যন্ত তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। না, 15-2টার সময় একটা কাজও বলছে, কাজও করছে। হ্যাঁ, সবকিছু হয়েছে। 15-2টার পরে 3টার দিকে বাড়ি ফিরে আসে প্রতিদিন। 2:30-3টার দিকে বাড়ি ফিরে আসে। বাড়ি আরো আগে আসার কথা, কিন্তু আসেনি। আচ্ছা, এক্সাম ছিল, আসে নাই। না আসার পরে সবাই চিন্তায় আছে, 3টার ভিতর চলে আসে, অন্তপক্ষে এত দেরি হওয়ার কথা না, 3টার আগেই আসে। কিন্তু না আসাতে সবার কাছে ফোন করে, টিচারকেও ফোন করে, ওনারা বলে যে ওটা কেউই নেই, হ্যাঁ বেরিয়ে গেছে। আচ্ছা, অনেকক্ষণ হলে বেরিয়ে গেছে। তো বেরিয়ে গেল কোথায়? সবাই কারোর সাথে কথা আর নেই। তারপরে আপনার ইয়েতে আসলো, দাদা আমাকে বললো যে এরকম পাওয়া যাচ্ছে না। তো পাওয়া যাচ্ছে না, সব দাদারা তাকে বলো ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে, পট করে এইভাবে তো চিন্তা আপনার বাইরে। এটা সকালে দেখে গেলাম বাচ্চাকে নিয়ে হাসি মুখে আছে, 11টা-12টার দিকে, 11:30 কোলে নিয়েছিল। আমরা টাটা করলাম, আমি 1.5 বছরের ছোট্ট বাচ্চা, ওকে নিয়ে এখানে বসেছিল। তো সেইভাবে হাসি খুশি ছেলে। তারপর মিড ডে মিলও খেয়েছে ওখানে। তারপরে মনে করেন যে ওখান থেকে এই দাদা আর দাদার বিআই, মানে ওর শ্বশুর, আমাদের কাউন্সিল খোঁজ নিতে গেছে। খোঁজ নেওয়াতে না, হাতিয়ারডাঙ্গার ওই সাইডটা পুরোটা খোঁজ করে, ওদিকে খোঁজ করে না পেয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে স্কুলের দিকে খোঁজ টোজ করে এসে না পেয়ে বাড়িতে আসার পরে আপনার এখানকার আমাদের যে ওর খুব ভালোবাসে দুলাল দত্ত কাউন্সিলর,
ওকে ফোন করার পরে উনি বললো যে ওর সাথে খুব হাসি ঠাট্টা করে, ওকে বললো যে ছেলে তো ঠিক আছে ফোন করে দেখি, সারাদিন ফোন করতে না, আপাতত বললো যে তুমি আশিঘাট থানাতে ফাঁড়িতে যাও। আশিঘাট ফাঁড়িতে বললো যে এটা আমরা সব নিয়ে নিচ্ছি, আপনি আমবাড়ি যাবেন। তো আশিঘাট ফাঁড়িতে ট্যাপ করে ফোন করে ট্যাপ করে দেখে এটা নেপালের বর্ডারের কাছে আছে। তারপরে পানি ট্যাঙ্কি দেখাচ্ছে আর বেশিবাড়ি নদীর কাছে দেখাচ্ছে, ওইদিকে ঘোরাফেরা করছে। হ্যাঁ, তো আমরা চিন্তা করলাম যে ওখানে আছে, তাহলে হয়তো বা কারোর সাথে যেতে পারে বা কি আছে, একটা কিছু হবে, হয়তো আজকে না হয় কালকে পেতে পারি মেবি। এটা টেনশনে আমরা চিন্তা, ঠান্ডার মধ্যে গেছে, কিছু নিয়ে যায় নাই। আচ্ছা, এর ভিতরে মনে করেন যে ওই স্কুলে ফোন করার পরে আমরা আমবাড়ির কথা বললো, আমবাড়িতে আমরা যাচ্ছি, 5টা বাড়িতে নেই। তারপরে 5টার দিকে আপনার আমরা ওই স্কুল সব ঘুরে না পেয়ে গেলাম ইয়েতে, আমবাড়ি যাচ্ছি 11টার দিকে। দিয়েছি স্কুলে কেউই নেই, মানে স্কুলে হেড টিচার, স্কুলে কেউ নেই, বুঝলেন, স্কুলে কেউ নেই, যে ইনচার্জ স্কুলে কেউ নেই। তা আমরা তো আরো এটা স্কুলে কেউ নেই, আমরা কনফার্ম স্কুলে কেউ নেই। আচ্ছা, তারপরে আমরা যখন আবার বললো, তখন বললো আমরা ওই আশিঘাট ফাঁড়িতে ইয়েতে যাচ্ছি, আমবাড়িতে যাচ্ছি। আমবাড়িতে রাস্তার দিকে আমাদের ফোন করে রাত 11টার দিকে এফআইআর করার জন্য। আমার এখানে বলা হলো রাত 11:30টার দিকে ফোন করে, আর 9:30-9টার দিকে ফোনটা অফ হয়ে যায়, একদম সুইচ অফ, ওর ফোন সুইচ অফ হয়ে যায়। ছেলে নেপাল বন্ধ হয়ে যায়। এবং বড়বাবু বলছে, দুলাল দত্তকে বলছে, আমাদেরকে বলছে, সবাইকে বলছে নেপালে জানায়, দুলাল দত্তকে জানায় দেবো। ফোন বললো যে আপনি আসেন, আপনি একটা ঘর বন্ধ দেখা হয় না, হ্যাঁ, তাহলে দেখতে লাগবে একটু, আপনি আসেন। তো বললাম দাদা, আমরা একসাথে ছিলাম, দাদাকে বললাম তাহলে তুমি যাও, যা দেখো। বলে যে না, একসাথেই যাই। তখন ওনাকে বললো যে আপনি দেখেন, আমরা আসতেছি। তা আমরা যথারীতি যাই, যাওয়ার পরে দেখি যে লোক দিয়ে ভর্তি, এদিকে আমরা কিছুই জানি না, লোক মানে পুরা মাঠটা লোক দিয়ে ভর্তি। তারপরে যাই, আমরা ভয় ধরে গেলো যে কিছু হলো নাকি, এমন হতে পারে এরকম ঘটনা হওয়ার কথা না, মানে ঘুম এসে দেখতে পারে, এরকম একটা চিন্তা হলো যে হয়তো ঘুম এসে দেখতে পারে। যে দেখি যে দরজা বন্ধ, ওরা একজন বলতেছে দরজা ধাক্কা দিলাম, বড় দরজা ধাক্কা দিবেন না, ওরা মিস্ত্রি নিয়ে এসে দরজা ভাঙতে হবে, ডাকতে হবে। ওই ডাকতে দিচ্ছি, এই স্কুলের মাস্টার আসুক, তা পুলিশ আসুক, তারপরে স্কুলের মাস্টারকে একটাও পাইনি। আমরা তারপরে কি করব, আমাদেরকে তো আর ধাক্কাধাক্কি করতে দিল না, অনেক ধাক্কাধাক্কি করলাম। যখন পুলিশ আসলো তখন ওর মধ্যেই একটা ধাক্কা দিছে, আর দরজা একটা খুলে গেল। আমরা যখন বললাম এটা তো খোলা দরজা, তখন আমাদেরকে মারতে আসে না, এটা বন্ধ ছিল। ওখানকার লোক বললো যে দরজা বন্ধ ছিল, আমি বললাম খুলে গেল, হ্যাজবুল লাগানো দরজা। এটাকে আমার মনে হয় যে সন্দেহ, মানে কি এটা হয়তো কোথাও মেরে এখানে রাখতে পারে সিনেমা স্টাইলে, আর নতুবা ওখানেই মারা ছিল, মোবাইলটা নিয়ে ওই কোথাও ওই মোবাইলটা পকেটে আছে, পকেটে দেখা যায়, মোবাইলটা পকেটে রেখে দিয়েছে। তারপরে যেখানে হ্যাঙ্গিং হয়েছে তার ওখানে একটা রেলিং ছিল, রেলিং এর সাথে যেখানে দড়িটা, ও মারা যাওয়ার কথাই না, এখানে যেটুকু ঝুলানো আছে মাপ দিলাম, দাঁড়াও পা বসে যাচ্ছে। পুলিশ আমাদের সাথে কোঅপারেট প্রথমে করে নেই, আচ্ছা, তারপরে করছে। আমাদের বললো যে আপনারা বেরিয়ে যান, হ্যাঁ আমরা দেখছি, আজকে সহযোগিতা করেছে, বেরিয়ে যান, আমরা দেখছি। আমরা এটা সন্দেহ করা মানে কি যে নির্দিষ্ট কাউকে করতে পারছি না। তো ওর মতো ছেলের সাথে আপনি এলাকায় দেখতে পারেন, এটা মানে কারোর সাথে ওর কোনো সম্পর্ক মানে এরকম কিছু নেই, ও পরিষ্কার ছেলে। বয়স আপনি 32, ওই ফাড়াবাড়ি প্রাইমারি স্কুল। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট জিনিস যেটা আমার কাছে লাগছে যে আপনাদের সাথে হয়তো ফটোস আর ভিডিও সেগুলো সমস্ত কিছু শেয়ার করা হবে, আপনি দেখবেন যে নর্মাল ওয়ে অফ মানে হ্যাঙ্গিং যা হয়, এটা পুরোপুরি বেন্ডেড এবং মানে পুরোপুরি ফ্লোরের সাথে নি জয়নিং বোঝা যাচ্ছে, মানে যেটা আর সঙ্গে রয়েছে প্লাস্টিকের চেয়ার, ঠিক আছে। এবার কেউ যদি প্লাস্টিকের চেয়ার সঙ্গে থাকে, একটা চশমা পরা রয়েছে, এবার সে তো লাস্ট মোমেন্ট একবার ট্রাই করে অ্যাটলিস্ট শেক বা কিছু হয়
তো সেটা কি করে possible? চশমাটা অ্যাজ ইট ইজ সমস্ত কিছু আছে। এবার সেকেন্ড জিনিস সেটা হচ্ছে যে 5টার সময় ফোন করার পর যখন তিনি বলে দিলেন, প্রিন্সিপাল যিনি বলছিলেন তিনি বলে দিলেন যে না আমরা অলরেডি দেখে নিয়েছি, আমার প্রিমাইসেসে নেই কেউ, ঠিক আছে। এবার সেই প্রিন্সিপাল আবার সেম থেকে 11:30টার সময় ফোন করে বলছে কিছু একটা মানে ঘর সেকেন্ড ফ্লোর যেটা অন্ধকার আপনারা এসে দেখতে পারেন বন্ধ রয়েছে। মানে একই মানুষ দুবেলা দুরকম কথা বলছে, যেটা মানে কন্ট্রাডিক্ট করছে। আপনারা পুরোপুরিভাবে সেটা বুঝতে পারছেন। আচ্ছা, প্রিন্সিপালের নাম মেনশন করা রয়েছে সুবল রয়। এবার কিছু স্পেসিফিক হ্যারাসমেন্ট ওর সাথে হয়েছে, যেরকম চা নিয়ে আসতে বলা প্রিন্সিপালের জন্য, যেটা আমরা জানতে পেরেছি ডিসকাস করে। টিচারদের জন্য মানে টিচার্স বা আদার্স মানে যারা রয়েছে বা আদার্স, হ্যাঁ প্রিন্সিপালের জন্য চা নিয়ে আসতে হবে বা এগুলো ডিউটিস গুলো করতে হবে। জুনিয়র ছিল অনেকটা, ওদের থেকে অনেকটা বেশি, কাইন্ড অফ র্যাগিং বলা যেতে পারে। তো মেন্টালি অলওয়েজ মানে একটু আপসেট টাইপের ও সবসময় থাকতো ওদের সাথে। মদ্যপ অবস্থায় ওকে মানে মদ খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। আরেকটা বিষয় জানা যাচ্ছে যে মিড ডে মিলে কিছু হতে পারে, কিছু জিনিস আমরা যেটা ডিসকাস মানে যেটা হয়েছে ওনার সাথে যেটা ডিসকাস করে আমরা যেটা বুঝতে পেরেছি যে এর আগে ও কিছু প্রোটেস্ট মানে মিড ডে মিল রিলেটেড কিছু প্রোটেস্ট ও করেছে, যেটা ওর কাছে সাসপিশিয়াস লেগেছে, যেটা ঠিক হচ্ছে না, কিছু এদিক ওদিক হচ্ছে, যেটা আপনারা বুঝতে পারছেন। তো যার কারণে ওদের মধ্যে একটা রিলেশন ঠিকঠাক বন্ডিং হয়ে উঠছিল না, ঠিক আছে। যেটা সরকার থেকে আসছে ও চাচ্ছিল সেটা ফুল ইউটিলাইজ হলো, যে কারণে এসছে সেটা ফুললি ইউটিলাইজ হোক, বাট সেটা ওকে করতে দেওয়া হচ্ছিল না। ইনফ্যাক্ট ও যখন প্রোটেস্ট করে তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন ছিল, কাইন্ড অফ র্যাগিং বলা যেতে পারে। টোটালি ওকে ছিল, কোনো আপসেটের কোনো সেরকম কিছু আমরা বুঝতে পারিনি, কিন্তু এই ইনসিডেন্ট গুলো আমাদের সাথে ডিসকাস করেছে, যার জন্য আমরা এখন আরেকটা জিনিস আমি জাস্ট অ্যাড করতে চাইবো, লাস্ট জিনিস, যে নর্মালি একটা বডি হ্যাং হয়ে থাকলে যেখানে আমি ডিসকভার করব সেই রাতেই কেন ডিসকভার হবে? নর্মালি কি হয়, পরের দিন সকালে স্কুল খুলবে তারপর ডিসকভার হবে। রাত্রি 11:30টার সময় হঠাৎ করে ফোন চলে আসে যে কিছু একটা পাওয়া গেছে, অথচ 5:30টায় বলা হয়েছে যে না কিছু নেই, আমরা অলরেডি চেক করে নিয়েছি, স্কুলে নেই। তো এটা অনেক কিছু এরকম ইনসিডেন্ট রয়েছে যেটা কারোর সাথে কানেক্ট হচ্ছে না। তো এই ডটগুলোকে যদি আমি কানেক্ট করি তো আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এটা কিছু মানে অ্যাটেম্পট টু সুইসাইডাল কেস নয়, এটা প্ল্যান্ড হয়েছে, মার্ডার হয়েছে, এটা স্ট্র্যাঙ্গুলেশন হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, শিক্ষকের পরিবার যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।